হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। তথ্য যোগাযোগ প্রযুক্তি কোর্সটিতে আপনাদের স্বাগতম। আজকে আমি এই কোর্সটির দ্বিতীয় চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় চ্যাপ্টারটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় চ্যাপ্টারটি হলো আপনার যেটা কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। আজকে জাস্ট আমরা ইন্ট্রোডাকশনটা করব এবং নেক্সট টিউটোরিয়াল থেকে আমি মূল টপিক নিয়ে আলোচনা করব। জাস্ট আজকে আমরা কমিউনিকেশন সিস্টেমটা কি এবং নেটওয়ার্কিংটা কি, অর্থাৎ আমরা এই দ্বিতীয় অধ্যায়টা বা দ্বিতীয় চ্যাপ্টারটা পড়ে কি কি শিখবো এই সম্পর্কিত জানব। চলুন একটু জেনে নিই। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। আধুনিক সভ্যতার ক্রমবিকাশে তথ্য প্রযুক্তির প্রভাব অপরিসীম। অর্থাৎ বর্তমান যুগকে বলা হয় কি তথ্য ও প্রযুক্তির যুগ। আধুনিক সভ্যতার ক্রমবিকাশে তথ্য প্রযুক্তির প্রভাব কি অপরিসীম। তথ্য প্রযুক্তির জন্য প্রয়োজন ডেটা কমিউনিকেশন, অর্থাৎ তথ্য প্রযুক্তির জন্য প্রয়োজন কি ডেটা কমিউনিকেশন, অর্থাৎ ডেটা এক স্থান থেকে অন্য স্থানে কি স্থানান্তর করতে প্রয়োজন হয়, স্থানান্তর করার জন্য প্রয়োজন হয়। যেমন আমরা ডেটা স্থানান্তর করি টেলিফোন, মোবাইল, টেলিভিশন, কম্পিউটার, নেটওয়ার্ক ব্যবস্থা, অর্থাৎ ইত্যাদি প্রসেসের মাধ্যমে আমরা কি করি, আমরা ডেটা এক স্থান থেকে অন্য স্থানে পাঠিয়ে থাকি। যেমন টেলিফোনের মাধ্যমে পাঠায়, মোবাইল ফোনের মাধ্যমে পাঠায় এবং টেলিভিশন এবং কম্পিউটার, নেটওয়ার্ক ইত্যাদি। আজ বিশ্বব্যাপী ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থার প্রচলন সভ্যতাকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ বর্তমান কিসের যুগ? ইন্টারনেটের যুগ বললেই চলে। এখন ইন্টারনেট ছাড়া আমরা কল্পনা করতেই পারি না। আর এই ইন্টারনেট সভ্যতাকে কি দিন দিন অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে। সাপোজ আপনি চিন্তা করুন, এখন দেখেন আপনি একটা টপিক সম্পর্কে যদি আপনি ক্লিয়ার ধারণা না থাকে, আপনি ইন্টারনেটে সার্চ দিলে হাজার হাজার কন্টেন্ট পাচ্ছেন, আপনি সেই বিষয় সম্পর্কে জানতে পারছেন। কিন্তু এক সময় ছিল এগুলো পসিবল ছিল না। তাহলে আমরা বলতে পারি যে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থার প্রচলন সভ্যতাকে প্রতিনিয়ত কি এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমান সময়ে কমিউনিকেশন বলতে কম্পিউটার থেকে কম্পিউটার ডেটা স্থানান্তরকে বোঝানো হয়। অর্থাৎ বর্তমান সময়ে যদি কমিউনিকেশন বলতে কি বোঝায়, যে কম্পিউটার থেকে, অর্থাৎ এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরকে বোঝানো হয়। সারা বিশ্ব আজ মানুষের হাতের মুঠোয়, অর্থাৎ সারা বিশ্বটাকে এখন কি মানুষের হাতের মুঠোয় বলা হচ্ছে। কারণ আপনি এখন এক এক প্রান্ত, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটা টেক্সট করলে বা একটা কল করলে সাথে সাথে মানুষ সেটা কি মুহূর্তের মধ্যে সেটা জানতে পারে, বা ভিডিও কল করলে আপনি দেখতে পারবেন এবং অডিও কল করলে আপনি কি করতে পারবেন, কথা বলতে পারবেন। মাত্র কয়েক সেকেন্ডের সময় লাগবে। এজন্য বলা হয়েছে যে পৃথিবী এখন মানুষের কি হাতের মুঠোয়। এখন পৃথিবীর যে প্রান্তে যে ঘটনা ঘটুক না কেন, মানুষ মুহূর্তের মধ্যে সেটা কি জেনে যায়। মানুষ তথ্যের মহাসমুদ্রে অবস্থান করতে পারছে। মানুষ তথ্য মহাসমুদ্রে অবস্থান করতে পারছে। ইন্টারনেটের মাধ্যমে মানুষ বিশ্বব্যাপী উপাত্ত এবং তথ্য বিনিময় করতে পারছে। অর্থাৎ কিসের মাধ্যমে? তথ্য উপাত্ত বিনিময় করতে পারছে। ইন্টারনেটের মাধ্যমে তথ্য উপাত্ত বিনিময় করতে পারছে। উপাত্তকে ইংলিশে বলা হয় ডেটা এবং আপনার তথ্যকে বলা হয় ইনফরমেশন। এটা একটু জেনে রাখবেন। উপাত্ত তথ্য বিনিময় করার জন্য কমিউনিকেশন সিস্টেম যেমন ব্যান্ডউইথ, ট্রান্সমিশন মেথড এবং মোড এবং ডেটা কমিউনিকেশন মাধ্যম, যে মাধ্যমে ডেটা কমিউনিকেশন করে, যেমন কোয়াক্সিয়াল কেবল এবং কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল এবং ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম এবং ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, মোবাইল যোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থা ও ক্লাউড কম্পিউটিং ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করা প্রয়োজন। অর্থাৎ কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং বুঝতে গেলে আমাদের এই কমিউনিকেশন মাধ্যম এবং ব্যান্ডউইথ এবং ট্রান্সমিশন মেথড এগুলো সম্পর্কে কী করতে হবে, জানতে হবে। এই দ্বিতীয় চ্যাপ্টারটি পড়ে শিক্ষার্থীরা যেসব বিষয়ে জ্ঞান অর্জন করবে, চলুন আমরা একটু দেখে নিই। প্রথমে জানতে পারবে কমিউনিকেশন সিস্টেমের ধারণা বর্ণনা করতে পারবে। দ্বিতীয়ত আপনার ডেটা কমিউনিকেশনের ধারণা ব্যাখ্যা করতে পারবে। তৃতীয় হলো ডেটা কমিউনিকেশনের প্রক্রিয়া বিশ্লেষণ করতে পারবে। চতুর্থ হলো ডেটা ট্রান্সমিশন মোডের শ্রেণীবিন্যাস করতে পারবে এবং ডেটা কমিউনিকেশন মাধ্যম সময়ের মধ্যে তুলনা করতে পারবে। ডেটা কমিউনিকেশন অপটিক্যাল ফাইবার গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। ওয়্যারলেস কমিউনিকেশনের বিভিন্ন
মাধ্যমসমূহ চিহ্নিত করতে পারবে এবং বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশনের পদ্ধতির মধ্যে তুলনা করতে পারবে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে ওয়্যারলেস কমিউনিকেশনের প্রয়োজনীয়তা মূল্যায়ন করতে পারবে। নেটওয়ার্কের ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং নেটওয়ার্কের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। বিভিন্ন ধরনের নেটওয়ার্কের কার্যাবলী বিশ্লেষণ করতে পারবে এবং নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা করতে পারবে, যা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ক্লাউড কম্পিউটিং এর ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং ক্লাউড কম্পিউটিং এর সুবিধা ব্যাখ্যা করতে পারবে। আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।